আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছিলাম অভাগীর স্বর্গ গল্পটি। গত ক্লাসে আমরা দেখতে পেয়েছি যে অভাগীর প্রতিবেশী মুখার্জি বাড়ি, সেই মুখার্জি বাড়ির যে গৃহিণী রয়েছেন, গৃহিণী মারা গিয়েছেন এবং পরবর্তীতে দেখা যায় অত্যন্ত আড়ম্বরের সাথে এই মুখার্জি বাড়ির গৃহিণীর শবযাত্রার ক্ষেত্রে সব কিছু আয়োজন করা হয়েছে এবং এটি দেখে আমাদের অভাগী কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ তার মতে যার শবযাত্রা এতটাই সুন্দর হচ্ছে সে অবশ্যই স্বর্গে যাবে। তাই অভাগী তার বাগান থেকে যে বেগুন তুলেছিল সেগুলো নিয়ে যে সে হাটে বিক্রি করবে এ সব কিছু ভুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শবযাত্রার অনুষ্ঠান দেখছিল। ঠিক এমনই একটি পর্যায় থেকে আজকের ক্লাসে আমরা দেখতে পাই সে বারবার মনে মনে বলছিল যে আমাদের যে মুখার্জি বাড়ির গৃহিণী রয়েছে সে অত্যন্ত ভাগ্যবতী এবং ভাগ্যবতী হওয়ার কারণেই সে অবশ্যই স্বর্গে যাচ্ছে এবং সে যেহেতু স্বর্গে যাচ্ছে তাই অভাগী তার নিকট আশীর্বাদ চাচ্ছে যাতে করে পরবর্তীতে অভাগীও স্বর্গে যেতে পারে এবং ছেলের হাতে আগুন পায়। আমাদের মুখার্জি বাড়ির গৃহিণী যেরকম তার নিজের ছেলের হাতে মুখাগ্নি পেয়েছিলেন, ঠিক তেমনি অভাগীও তার নিজের ছেলে তথা কাঙ্গালির হাত থেকে মুখাগ্নি পেতে চাচ্ছে তার মৃত্যুর সময়। পরবর্তীতে আমরা দেখি যে অভাগী মনে মনে ভাবছে স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে আমাদের মুখার্জি বাড়ির গৃহিণী যেহেতু স্বর্গে চলে যাচ্ছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে, অবশ্যই সে স্বর্গে যাবে এবং এটি আসলে স্বর্গারোহণের একটি অনুষ্ঠান মাত্র। পরবর্তীতে যখন মুখার্জি বাড়ির গৃহিণীর শব দাহ করা হচ্ছে তখন সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। এটা আসলে আমাদের অভাগীর কল্পনার জগতের কল্পনা মাত্র। সে মনে করছিল যে এত সুন্দর যা শবযাত্রার অনুষ্ঠান, তার মৃত্যুর পরে যে চিতা থেকে আগুন উঠছে সে আগুনটি অত্যন্ত সুন্দর হবে এবং এই আগুনের কুণ্ডুলি বেয়েই আদতে আমাদের যে মুখার্জি বাড়ির গৃহিণী রয়েছেন তিনি স্বর্গে চলে যাবেন। এরকম একটি অবস্থা আমাদের অভাগী তার মানসপটে অঙ্কন করছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই মুখার্জি বাড়ির বউ যিনি মারা গেলেন তার মৃত্যুর সময় যে তার সিঁথিতে সিঁদুর ছিল, পদতল অর্থাৎ পা দুটি আলতায় রাঙানো ছিল, এই বিষয়গুলো আমাদের অভাগীর মনে দারুণভাবে আঁচড় কাটে এবং তিনি ভাবতে থাকেন যে এভাবেই যার মৃত্যু হয় সে অবশ্যই স্বর্গে যাবে। এমন সময় একটি বছর 14-15 ছেলে হুট করে আমাদের অভাগীর আঁচল টান দেয় এবং আঁচল টান দিয়ে বলে সে কি এখানে দাঁড়িয়ে থাকবে, ভাত কি রান্না করবে না। অর্থাৎ উনি হচ্ছেন কাঙ্গালি, যার বয়স 14 কিংবা 15। কাঙ্গালির আসল বয়স কত সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। এই মাধ্যমে আমাদের গল্পে কাঙ্গালির অনুপ্রবেশ ঘটে। ঠিক এই জায়গা থেকে আমাদের অভাগী চমকে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় যে সে কাঙ্গালিকে ধোঁয়ার দিকে ইঙ্গিত করে বলছে, ওই যে সুন্দর ধোঁয়া দেখতে পাচ্ছ, ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছ, সেই ধোঁয়ার কুণ্ডুলি বেয়ে মুখার্জি বাড়ির বউ যিনি মাত্র মারা গিয়েছেন ধীরে ধীরে স্বর্গে যাচ্ছে। সেটি হচ্ছে স্বর্গে যাওয়ার রথ বা স্বর্গে যাওয়ার নৌকা। এটি শুনে আমাদের যে কাঙ্গালি রয়েছে কাঙ্গালি বিস্ময়ে বিস্মিত হয়ে যায়, কারণ কাঙ্গালি বাস্তব জগতে রয়েছে। ঠিক সেই মুহূর্তে অভাগী তার কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল, তাই কাঙ্গালি সেই কল্পনার জগৎটি আদতে বুঝতে পারে না এবং সে বলে যে তুমি হয়তো পাগল হয়ে গিয়েছো, ও তো ধোঁয়াতে করে কেউ কিভাবে স্বর্গে যেতে পারে। আর এদিকে কাঙ্গালি আবার একটু রাগও করছে, সে বলছে দুপুর হয়ে গিয়েছে, আমার তো খিদা পেয়েছে, তুমি কেন আমাকে খাবার দিচ্ছ না। এই সব কিছু দেখে কাঙ্গালি পরবর্তীতে এই কথাটি বলে বামনদের গিন্নি মরেছে, এর জন্য তুমি কেন কষ্ট পাচ্ছ। আদতে অভাগী যে আসলে নিজের জন্য ঠিক এই ধরনের সুন্দর একটি মৃত্যু কামনা করছে, ঠিক সেই জন্যই আমাদের অভাগী আবেগপ্রবণ হয়ে পড়ে। এই যে অভাগীর আবেগপ্রবণ হয়ে পড়াটা, সেই বিষয়টি আসলে কাঙ্গালি ঠিক সে জায়গা থেকে বুঝতে পারছিল না। পরবর্তীতে কাঙ্গালির কথাবার্তা শুনে আমাদের অভাগীর হুঁশ হয় এবং সে ভাবে যে শ্মশানে বসে থেকে তো আদতে তার কাজ হবে না, তাই সে দ্রুত আঁচল দিয়ে চোখের পানি মুছে ফেলার চেষ্টা করে এবং পরবর্তীতে
কাঙ্গালিকে বলে, আসলে চোখের ধোয়া লেগেছে দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। কাঙ্গালির কাছ থেকে বিষয়টি লুকোনোর চেষ্টা করে এবং সে আর কোনো প্রতিবাদ করে না। কাঙ্গালিকে নিয়ে দ্রুত নদীর ঘাটে যায় এবং দুজনেই স্নান করে বাড়ি ফিরে এসে রান্না চড়ায় খাবার জন্য। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি অভাগিয়ার সম্পূর্ণ রূপে বা শেষ পর্যন্ত শবযাত্রার অনুষ্ঠানটি দেখতে পায় না। শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হচ্ছে। আজকের ক্লাসে মূলত আমরা কাঙ্গালির উপস্থিতি দেখতে পেলাম এবং কাঙ্গালির সাথে যে অভাগীর সুন্দর একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও জানতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং অবশ্যই 10 মিনিট স্কুলের সাথে থাকবেন।